কবিতার নাম বলেন তো? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রবীন্দ্রনাথ কবিতা। ঠাকুরের তো অনেক কিছু শেষের কবিতা স্যার, প্রথম কবিতা প্রথম স্যার, কবিতার ভোরের নাম হচ্ছে, সন্ধ্যা। না, হিন্দু মেলার হাট। হিন্দু মেলার হাট। হ্যাঁ, বা হিন্দু হিন্দু মেলার মেলার হাট। উপহার, হিন্দু মেলার উপহার, উপহারও বলতে পারেন। হিন্দু মেলার উপহারটা বেটার হবে। হিন্দু ঠিক আছে, মেলার উপহার রবীন্দ্রনাথ উপহার। ঠাকুরের প্রথম কবিতা। হ্যাঁ, হ্যাঁ। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য, প্রথম কাব্যটা কি হবে ম্যাডাম? প্রথম কাব্যের নাম? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রথম কাব্য ছিল স্যার, স্যার এইটা কাব্যটা স্যার ভোরের সন্ধ্যা হবে। না, বনফুল। কাব্যের নাম বনফুল। বনফুল। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, আর লাস্ট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পের নাম বলেন। গোরা ঘরে ছোট গল্প কাবুলিওয়ালা। ছোট গল্প ছিল কাবুলিওয়ালা। উম পরশ পাথর কাবুলিওয়ালা। এর প্রথম ছোট গল্পের নাম বলবেন। প্রথম ছোট গল্প স্যার কাবুলিওয়ালা, পরশ পাথর স্যার, কোনটা হবে মনে পড়ছে না না, স্যার। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিনী, 1874 খ্রিস্টাব্দ। ভিখারিনী। ঠিক আছে। আচ্ছা, কয় ধরনের মূল্যায়ন করা হয় স্কুলে? ফরমেটিভ ইভালিউশন, সামেটিভ ইভালিউশন, দু কোনটা ধরনের কত মূল্যায়ন পার্সেন্ট? করা হয়। কোনটা কত পার্সেন্ট? ফরমেটিভ ইভালিউশন স্যার 30%, 30-70। 30-70 না 60-40? না স্যার, ফরমেটিভটা স্যার, হ্যাঁ 40 আর এটা 60। তাহলে 40-60। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু বুঝিয়ে দেন আমাকে। স্যার ফরমেটিভ ইভালিউশন মানে হচ্ছে প্রস্তুতি চলাকালীন যে মূল্যায়নগুলো করা হয়ে থাকে। আচ্ছা, 60-40 হলো কেন, এটা সেটা জানতে চাইছিলাম। যে 60-40 মাধ্যমে কি বোঝাতে চেয়েছে, বলতে পেরেছি আমি কোশ্চেনটা? হ্যাঁ স্যার, মানে ফরমেটিভ ইভালিউশন মানে হচ্ছে স্যার প্রস্তুতিকালীন মূল্যায়ন, অর্থাৎ এই মূল্যায়নের উপর এখানে জোর বেশি দেওয়া হয়েছে। আর তার জন্য 60%? মানে শিশুদের অগ্রগতির জন্য এই মূল্যায়নটাকে বেশি কার্যকরী মূল্যায়ন হিসাবে গ্রহণ করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আর সামেটিভে এটাকে কম করা হয়েছে? না স্যার, সামেটিভ ইভালিউশন মানে বছরের শেষে এই মূল্যায়নটা করা হয় তো হ্যাঁ, হলো। তখন তাহলে এই ম্যাডাম এটা সিক্সটি মূল্যায়নটা। ফর্টি হলো কেন, এই জায়গাটা একটু বলে দেন। যে সামেটিভটা 60 আর সামেটিভটা 40 আর ফর্মেটিভটা সারা 60, বছর এটা কেন? ধরে স্যার যে মূল্যায়নটা চলে সেই মূল্যায়নের বেশিরভাগটাই ছাত্রছাত্রীদের সেই মূল্যায়নটা বেশিরভাগই সমাপ্ত হয়, মানে বেশিরভাগই কিন্তু তার পরিসমাপ্তি ঘটে এই ফরমেটিভ ইভালিউশনে। ফর্মেটিভ ইভ্যালুয়েশনে, যেটা মানে পরিমাণে বেশি বলে ওটা 60% নাকি? পরিমাণে বেশি স্যার, এটা ঠিক উত্তরটা দিতে পারছি না স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাংলার আপনি প্রথম বাঙালি পদ্মশ্রী ফুটবলের নাম বলতে পারবেন? পদ্মশ্রী ফুটবলার প্রথম। না না স্যার, ফুটবলার বলতে পারবো না স্যার। আচ্ছা, ভারতের, যিনি প্রথম ভারতের শিল্পমন্ত্রী ছিলেন তার নাম বলতে পারবেন? প্রথম যিনি ভারতের শিল্পমন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গের লোক। ভারতের প্রথম শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রী। প্রথম শিল্পমন্ত্রী। না স্যার, জানি না স্যার। আচ্ছা, সেটা হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায়। হুম। আচ্ছা, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতির নাম? কলকাতা কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের প্রথম বিচারপতি। পড়ে। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি, এটা স্যার জানি স্যার, একটু দাঁড়ান। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি স্যার, এটা পড়েছি স্যার। হ্যাঁ, মনে করেন। কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি স্যার, কলকাতা হাইকোর্টের প্রথম বিচারপতি, না স্যার মনে পড়ছে না স্যার, কি? এটা হচ্ছে কর্নেল, কর্নেল কিফ। কর্নেল কিপ স্যার, কর্নেল কিপ কিফ। বানানটা কি
হবে? কয়েসি ফ, কর্নেল কিফ। পয়রসি প। আচ্ছা, আর কলকাতার প্রথম শেরিফের নাম কি? কিসের? কলকাতার প্রথম শেরিফের নাম কি? কলকাতার প্রথম শেরিফ? হ্যাঁ, কে ছিলেন স্যার বুঝতে আর পারছি। বর্তমানে কে আছেন? কলকাতার প্রথম শেরিফ স্যার, বুঝতে পারছি স্যার। এটা স্যার, দিগম্বর মিত্র। দিগম্বর মিত্র। আর বর্তমানে কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, দিগম্বর মিত্র স্যার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে এটা পেরেছি। প্রথম ছিল। আর বর্তমানে কে? হ্যাঁ, বর্তমানে স্যার শেরিফ কে আছেন কলকাতার? বর্তমানে শেরিফ আছেন স্যার গৌতম ঘোষ আছেন কি? না না, রঞ্জিত মল্লিক। এটা পড়ে রঞ্জিত মল্লিক স্যার। হ্যাঁ, প্রথম শেরিফ, এখনকার শেরিফ, বর্তমান শেরিফ। ও, আচ্ছা, শেষ কোশ্চেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়িকা, মানে মেয়েদের ক্রিকেট দলের অধিনায়িকার নাম। লাস্ট প্রশ্ন। ভালো স্যার কোশ্চেন। ভালো কোশ্চেন না? হ্যাঁ, হ্যাঁ, মেয়েদের ক্যাপ্টেনের নাম বলেন, ব্যাস, এটা আপনার শেষ প্রশ্ন। ভালো স্যার। খেলায় আমি কিছুই জানি না স্যার। এই ম্যাডাম, এই মেয়ে হয়ে আপনার এই মেয়েদের, এই মেয়েরা এটা ফার্স্ট, এটা তাহলে জানতে হবে না? ছেলেদের স্যার কিছু অন্তত নাম বলতে পারবো, মেয়েদের তো কিছুই জানি না এই ক্রিকেটে। তো মেয়ে মাঝখানে তো খুব ফেমাস হয়েছিল, তার জন্য তার এখন বায়োপিকও বেরোচ্ছে, বায়োপিক নিয়ে অভিনয় করছে। ওই যে ওর ওর বউ, কি যেন নাম, ওই যে আমাদের ছেলেদের ক্রিকেটের নাম হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি বউয়ের নাম কি? অনুষ্কা শর্মা। অনুষ্কা শর্মা করছে ওর বায়োপিকটা। চাকদায় বাড়ি ভদ্রমহিলা, যিনি ক্রিকেটের অধিনায়িকা। না স্যার, জানি না স্যার। ঝুলন গোস্বামী। হ্যাঁ, ঝুলন গোস্বামী। স্যার ছেলেদের কি হবে স্যার? রোহিত শর্মা তো? হ্যাঁ ছেলেদের রোহিত শর্মা হ্যাঁ, আর মেয়েদের ঝুলন গোস্বামী। ঝুলন গোস্বামী। আচ্ছা ম্যাডাম, একটা আমাকে অঙ্কের উপর একটা টপিক বোঝাবেন, হ্যাঁ? আপনি সিলেক্ট করেন অঙ্কের কি বোঝাবেন, ঠিক আছে? স্যার আমাকে বলে দিন। আপনাকে বললাম তো, আপনি অঙ্কের উপর একটা জ্যামিতির উপর আমাদের একটা টপিক বোঝাবেন, হ্যাঁ? ঠিক আছে স্যার।